মুজিব ভাই, লন্ডনে স্বাগতম আপনাকে। আচ্ছা, গোড়াতেই আমাদের শ্রোতাদের বলবেন কি আপনি কি উদ্দেশ্যে এবারে লন্ডনে এসেছেন? লন্ডনে এসেছি বেড়াতে। পাকিস্তান জনসাধারণ এবং বিশেষ করে পূর্ব বাংলা যারা এখানে আছেন, আমি যখন কারাগারে বন্দী ছিলাম তারা এবং যখন আইয়ুব রেজিম এদেশে পাকিস্তানে একনায়ত্ব কায়েম করেছিল তখন যে আন্দোলন করেছে, এবং বিশেষ করে আমি যখন ষড়যন্ত্র মামলার আসামি ছিলাম তখন এখান থেকে তারা চেষ্টা করে থমাস উইলিয়াম, যিনি ছিলেন এখানকার একজন ব্যারিস্টার, তাকে পাঠিয়েছিলেন আমাকে ডিফেন্ড করার জন্য। এবং অনেকে কষ্ট সহ্য করেছেন, অর্থ ব্যয় করেছেন। আমার কর্তব্য জেলাতে বের হয়ে তাদের সঙ্গে দেখা করা। সেই উদ্দেশ্যেই আমি আমার দেশবাসী ভাইরা যেখানে উপস্থিত আছেন তাদের দেখার জন্য এসেছি। আচ্ছা, আর দেখাশোনাটাই প্রধান উদ্দেশ্য কি? চিকিৎসা কি আর অন্য কোনো উদ্দেশ্য আছে? কিছুই নাই। আমার শরীর ভালো। বহুদিন জেল খেটে আমার শরীর খারাপ করতে পারে না আইয়ুব খান সরকার। আচ্ছা, মোবারকবাদ সেজন্য। আর মুজিব ভাই, দেশে এখন সাধারণ নির্বাচনের প্রস্তুতি চলছে, শোনা যাচ্ছে আসছে বছর নির্বাচন হবে। ঠিক এই সময়টা আপনার জন্য তো দেশে রাজনৈতিক কার্যকলাপ চলছে, আপনার জন্য দেশে থাকাটাই বেশি উচিত ছিল নাকি? আমি বহুদিন জেলে ছিলাম, আমার কাজ বন্ধ থাকে না। আচ্ছা, এখন সাধারণ নির্বাচনের প্রশ্ন আমরা বলছিলাম, এই নির্বাচনের কথা বলুন। এই নির্বাচনে নির্বাচন সম্বন্ধে আপনার মতামত কি? অর্থাৎ এই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে কিনা আপনার কি মনে হয়? নির্বাচন হলে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় কাজের প্রয়োজনে। বিশেষ করে নির্বাচন আমরা চাই। 22 বছর পাকিস্তান হয়েছে, কোন সাধারণ নির্বাচন হয় নাই এবং এমন কোন শাসনতন্ত্র হয় নাই জনগণ তা গ্রহণ করতে পারে। সেই জন্যই এখন নির্বাচন হওয়া দরকার এবং জনগণের প্রতিনিধিরা এই শাসনতন্ত্র তৈরি করতে পারে, সেই উদ্দেশ্যে নির্বাচন হওয়া দরকার। আচ্ছা, আগস্ট মাসে যখন আপনার সঙ্গে আমি ঢাকাতে সাক্ষাৎকার রেকর্ড করেছিলাম তখন আপনি বলেছিলেন যে নির্বাচনের জন্য কোনো শাসনতন্ত্রের প্রয়োজন নাই, নির্বাচন আগে হয়ে গেলে জনসাধারণের প্রতিনিধিরাই সাধারণ নির্বাচন করবেন। তারপর থেকে অবশ্য অন্যান্য রাজনৈতিক দলগুলো ভিন্ন রকম মত প্রকাশ করেছেন, কিন্তু এখন যেভাবে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কিভাবে হবে বলে আপনার মনে হয়? ডিটেলের প্রশ্ন, এখানে অনেক কথা আলোচনা করতে হয়, এত আলোচনা করা এখন আমি করতে পারছি না। ইউ নো মাই ভিউ পয়েন্ট, যে কি আমি কি চাই কি চাই না। কোনো ব্যক্তির ক্ষমতা নাই কোনো শাসনতন্ত্র দেওয়ার। জনসাধারণের প্রতিনিধিরই ক্ষমতা রয়েছে শাসনতন্ত্র দিতে পারে, এবং জনসাধারণের ইলেকশন হওয়ার পরে যদি অ্যাডলফ ফ্রান্সিস ইলেকশন হয়, জনপ্রতিনিধির একটা শাসনতন্ত্র তৈরি করতে পারে কান্ট্রির, এবং সেই শাসনতন্ত্র জনসাধারণ গ্রহণ করবে। এবং আমি গণতন্ত্রে বিশ্বাস করি, মেজরিটি ওপিনিয়ন যেটা হবে সেটাই মেনে নিতে রাজি আছি। কিন্তু সেটা জনসাধারণ, ব্যক্তিগতভাবে আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই, কারণ আমি কাকে কে রিপ্রেজেন্ট করি। আমি তো নিজেকে লিডার বলতে পারি না যে পর্যন্ত না আমার আই হ্যাভ নো মোরাল এন্ড লিগ্যাল রাইট টু সে দ্যাট আই এম দ্য রিপ্রেজেন্ট